হ্যালো গাইস, আপনারা দেখেছেন পদ্মা সেতুতে নাট বল্ট নিয়ে কীরকম হইচই কাণ্ড ঘটে গেল। একজন টিকটকার তো রীতিমতো রিমান্ড পর্যন্ত হয়ে গেল। তাই ভাবলাম নাট বল্ট নিয়ে একটা ভিডিও তৈরি করি। তো নাট বল্ট সমাচারে আপনাদের স্বাগতম। আজ আমরা জানবো নাট বল্টের মেটেরিয়ালস সম্পর্কে, কমন টাইপ কিছু নাট বল্ট, বল্ট ডাইমেনশন এবং এর পার্টস, নাট বল্ট গ্রেড ক্লাস, বল্ট মার্কিং, বল্ট চার্ট, এবং এই বল্ট চার্ট হচ্ছে ইম্পিরিয়াল চার্ট দেখব এবং ম্যাট্রিক্স চার্ট দেখব, নাট বল্টের সাইজ বল্ট চার্ট যেটা। তো শুরু করা যাক আজকের ভিডিও। নাট বল্ট ম্যাটেরিয়ালস। নাট বল্ট তৈরিতে ব্যবহৃত ম্যাটেরিয়ালসগুলো এর স্ট্রেংথ, অ্যাপ্লিকেশন, করোশন রেজিস্ট্যান্স নির্ধারণ করে। বল্টের বেশ কিছু উপকরণ রয়েছে, তাদের মধ্যে জনপ্রিয় হচ্ছে জিঙ্ক প্লেটেড স্টিল, স্টেইনলেস স্টিল, ক্রোম বা নিকেল প্লেটেড স্টিল, হট ডিপড গ্যালভানাইজ স্টিল, ব্রাশ অর ব্রঞ্জ এবং অ্যালয় স্টিল। এখন আমরা দেখব কমন টাইপ কিছু বল্ট যেগুলো সচরাচর আমরা ব্যবহার করে থাকি। এরকম কিছু জনপ্রিয় নাট বল্ট হচ্ছে হ্যাক্স বল্ট, আই বল্টস, প্লো বল্টস, ইউ বল্টস, জে বল্টস, এলিভেটর বল্টস, শোল্ডার বল্টস, ল্যাগ বল্টস, কেরিজ বল্টস, হ্যাঙ্গার বল্টস, অ্যাঙ্কর বল্টস, টিম্বার বল্টস, সেক্স বল্টস, টি বল্ট, ফ্লান্স বল্ট, টগল বল্ট, স্টুড বল্ট। বল্ট চার্ট সম্পর্কে জানার আগে বল্টের বেসিক কিছু বিষয় জানতে হবে। একটি বল্টকে দুটি ভাগে ভাগ করা যায়, বল্ট হেড, বল্ট বডি। বল্ট হেডের তিনটি গুরুত্বপূর্ণ পার্টস হচ্ছে এ, সাইজ অ্যাক্রস দ্য ফ্ল্যাটস, বি, সাইজ অ্যাক্রস দ্য কর্নার্স, সি, হাইট অফ দ্য হেড। বল্ট বডির চারটি ইম্পর্টেন্ট পার্টস হচ্ছে বল্ট ডায়ামিটার, বডি লেন্থ, থ্রেড পিচ। থ্রেড টার্মোলজির মধ্যে কিছু বিষয় জানা উচিত। থ্রেড পার্টস স্কিমেটিক ডায়াগ্রামের মধ্যে পুরো ডিটেলস বলা আছে, যেমন এখানে নাম্বার 1 যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পিচ, আপনারা দেখতে পাচ্ছেন। নাম্বার 2 রুট, 3 রিস্ট, নাম্বার 4 থ্রেড ফ্লাঙ্ক, আর নাম্বার 5 থ্রেড অ্যাঙ্গেল। এছাড়াও 6 এবং 7, 8 এগুলো হচ্ছে আপনার মাইনর ডায়ামিটার, পিচ ডায়ামিটার, মেজর ডায়ামিটার। তো এখানে মূলত পিচ, চেস্ট এবং থ্রেড প্লাঙ্ক এবং অ্যাঙ্গেলগুলো হচ্ছে আমাদের মূলত জানতে হবে এগুলো কেমন হয়ে থাকে। তো পিচ এই বিষয়টা আমি পরে আসতেছি। তো রুট আপনারা দেখতে পাচ্ছেন যে থ্রেডের যে অংশে ক্রিস্ট আছে, সেই ক্রিস্টের যে হচ্ছে লোয়ার থ্রেড আছে, লোয়ার অংশটা আছে, সেটা হচ্ছে আপনার রুট। আর ক্রিস্ট হচ্ছে আপনার যে থ্রেড করা আছে এই থ্রেডের হচ্ছে আপার পয়েন্ট, মানে পিক পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ক্রেস্ট। এবং থ্রেড ফ্লাঙ্ক হচ্ছে, এটা হচ্ছে আপনার যে একটি ত্রিকোণের যে হচ্ছে দুটি কোণের যে যেভাবে দুটি কোণ থাকে, সেই ত্রিভুজের দুটি কোণের হচ্ছে মতো, মানে ট্রায়াঙ্গেল শেপের দুটি এক্সপোজ সাইডের মধ্যে দেখতে হবে। আর থ্রেড অ্যাঙ্গেল অবশ্যই 60 ডিগ্রি হবে। এখন কথা বলি একটু থ্রেড পিচ নিয়ে। থ্রেড পিচ হচ্ছে, যদি ইম্পারাল ইউনিট হিসেবে ধরেন, মানে যে ইম্পারাল আমাদের ইউনিট আছে সেই ইউনিট হিসেবে ধরলে বল্টের থ্রেড পিচ 1 ইঞ্চিতে থ্রেডের সংখ্যা দ্বারা নির্ধারিত হয়। আর যদি মেট্রিক সিস্টেমে ধরেন সেক্ষেত্রে মিলিমিটারে থ্রেডের সংখ্যাকে থ্রেড পিচ হিসেবে বিবেচনা করা হয়। আর অবশ্যই প্রতিটা থ্রেডের যে অ্যাঙ্গেল হবে সেটা 60 ডিগ্রি হতে হবে। থ্রেড পিচ অনুযায়ী বল্টকে 3 ভাগে সাধারণত ভাগ করা যায়। একটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে আপনার ফাইন, আর একটা হচ্ছে সুপার ফাইন। সাধারণ অ্যাপ্লিকেশনের জন্য কর্স বা স্ট্যান্ডার্ড থ্রেড ব্যবহার করা হয়, কিন্তু প্রিসিশন অ্যাপ্লিকেশনের যেখানে অনেক বেশি হোল্ডিং ফোর্সের প্রয়োজন হয় সেখানে ফাইন থ্রেডস ব্যবহার করা হয়। ফাইন থ্রেডস বলতে হচ্ছে ক্ষুদ্র থ্রেডের যে বল্ট আছে সেগুলোকেই ফাইন থ্রেড বলা হয়। অনেক সময় অনেকেই বল্ট সাইজ এবং বল্ট হেডের মধ্যে বিভ্রান্ত হয়। সাইজ অফ বল্ট বলতে বল্ট সাইজকে বোঝায় এবং বল্টের হেড সাইজকে আমরা রেঞ্জের আকার নির্ধারণের জন্য ব্যবহার করি। এখন আসি আমাদের মূল অংশে, গ্রেড ওর ক্লাস সম্পর্কে।
বল্টের পিচ যেমন ইম্পেরিয়াল এবং মেট্রিক ইউনিটে বলা হয়েছিল, তেমনি বল্টের গ্রেড দুটি ইউনিটের দুটি চার্ট আছে। গ্রেড হচ্ছে ইম্পেরিয়াল ইউনিটের জন্য, ক্লাস হচ্ছে মেট্রিক ইউনিটের জন্য। গ্রেড বা ক্লাস দুটোই বল্টের টেনসাইল স্ট্রেংথ বা বল্ট বা থ্রেটের ভেঙে যাওয়ার আগে কী পরিমাণ স্ট্রেংথ বা স্ট্রেচ নিতে পারে তাই নির্ধারণ করে। এই পিকচারটিতে দেখেন, ইম্পেরিয়াল ইউনিট সিস্টেমে বল্টের মাথার ওপরের অংশে গ্রেড মার্ক ব্যবহার করা হয়। এই গ্রিড মার্ক বল্টের মাথায় রেডিয়াল লাইন দ্বারা চিহ্নিত করা হয়। যত বেশি রেডিয়াল লাইন থাকবে, বল্ট তত বেশি শক্তিশালী হবে। এখন আসি মেট্রিক ইউনিট সিস্টেমে। মেট্রিক ইউনিট সিস্টেমে বল্টের স্ট্রেংথ নির্ধারণ করা হয় ক্লাস নাম্বার ব্যবহার করে। ক্লাস নাম্বার যত বেশি হবে, বল্টের স্ট্রেংথ তত বেশি হবে। যদি সংখ্যাটি 10.9 হয়, তবে ফার্স্ট নাম্বার টেনসাইল স্ট্রেংথ এবং সেকেন্ড নাম্বার ইয়াল্ড স্ট্রেংথ নির্দেশ করে। যেমনটা বলছিলাম, এই বল্টের মধ্যে 10.9 মেনশন করা আছে। এর অর্থ হচ্ছে 10 হচ্ছে টেনসাইল স্ট্রেংথ 1000 মেগাপ্যাসকেল বা 1,45,000 PSI, এবং 9 হচ্ছে ইয়াল্ড স্ট্রেংথ, যা 900 মেগাপ্যাসকেল বা 1,30,000 PSI পর্যন্ত কাজ করতে পারবে। চলুন এখন বল্টের স্ট্যান্ডার্ড ইম্পেরিয়াল সাইজ চার্টটা দেখি। ইম্পেরিয়াল বল্ট সাইজ চার্টে এখানে দেখেন বলা আছে হচ্ছে সাইজ, বল্ট ডায়ামিটার, অ্যাক্রস ফ্ল্যাট, বি কর্নার্স, হাইট, হেড হাইট, থ্রেড লেন্থ, ট্রানজিশন লেন্থ। তো মূলত আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে নমিনাল সাইজ, এবং যে থ্রেডের হচ্ছে আপনারা চাইলে এগুলো থেকেও মিলিয়ে নিতে পারেন যে আপনার হচ্ছে বল্টের যে ডায়ামিটার আছে সেই সাইজ অনুযায়ী ডায়ামিটার ঠিক আছে না, অ্যাক্রস ফ্ল্যাটস ঠিক আছে কিনা, বা অ্যাক্রস কর্নার ঠিক আছে কিনা। আগে একটু রিওয়াইন্ড করে ভিডিওটা দেখেন, সেখানে আপনার থ্রেড টার্মিনোলজিতে সুন্দরভাবে বলা আছে কোনটা অ্যাক্রস ফ্ল্যাট, কোনটা অ্যাক্রস কর্নার, কিংবা হচ্ছে হেড হাইট কোনটা। তো ওইটা দেখে আপনারা বুঝে নিতে পারবেন। আর নমিনাল সাইজের সাথে আমরা যে বিষয়টা দেখব মেইনলি, সেটা হচ্ছে থ্রেড পিচ। নমিনাল সাইজের সাথে হচ্ছে থ্রেড পিচ। তো নমিনাল সাইজ যদি আপনারা দেখেন, এখানে দেখা যাচ্ছে যে থ্রেড পিস আর হচ্ছে বল্ট সাইজ, এটা হচ্ছে বল্টের নমিনাল সাইজ, অ্যান্ড হচ্ছে থ্রেড পিস কী হবে। থ্রেড পিসের হচ্ছে দুইটা, একটা হচ্ছে কোর্স বা স্ট্যান্ডার্ড সাইজ যেটা হবে, আর একটা হচ্ছে ফাইন, যেটা হচ্ছে অনেক ছোট ছোট আপনার অনেক ক্ষুদ্র ক্ষুদ্র থ্রেড হবে। তো 1/4 ক্ষেত্রে কোর্স বা স্ট্যান্ডার্ড সাইজের 1/4 ইঞ্চি বল্টের জন্য স্ট্যান্ডার্ড সাইজ হবে হচ্ছে আপনার থ্রেড পিস 20, আর হচ্ছে আপনার ফাইনের ক্ষেত্রে হচ্ছে 28। এখানে আপনার জানার জন্য বলি যে বল্টের যে প্রতি ইঞ্চ আছে 1/4 হচ্ছে প্রতি ইঞ্চিতে স্ট্যান্ডার্ড সাইজ হলো হচ্ছে 20 থ্রেড থাকবে। মানে যেটা আগে বলেছিলাম যে ইম্পেরিয়াল ইউনিটের ক্ষেত্রে পার ইঞ্চিতে হচ্ছে যে থ্রেডের সংখ্যা থাকবে, সেটাকেই আমরা থ্রেড পিস বলতেছি। আর এখানে হচ্ছে 1/4 যদি আমি ধরি, সেক্ষেত্রে আমার হচ্ছে 1 ইঞ্চির মধ্যে হচ্ছে 20 থ্রেড থাকবে। আর হচ্ছে আপনার যদি আপনার ফাইন থ্রেড হয়, সেক্ষেত্রে হচ্ছে 28 থ্রেড থাকবে 1 ইঞ্চির মধ্যে। তো এভাবেই প্রতিটা বল্ট সাইজ অনুযায়ী হচ্ছে আমার স্ট্যান্ডার্ড এবং ফাইন থ্রেডের সংখ্যা দেওয়া আছে। যেমন হচ্ছে আবার একটা বলি, যদি আমি হচ্ছে 3/4 কোনো বল্টের সাইজ নেই, সেক্ষেত্রে 3/4 বল্টের সাইজ নেওয়ার ক্ষেত্রে 3/4 বল্টের সাইজের ক্ষেত্রে হচ্ছে আমার 10 হবে হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড, মানে 10টা থ্রেড থাকবে হচ্ছে স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে, এবং 16টা থ্রেড থাকবে হচ্ছে ফাইনের ক্ষেত্রে। যদি তো এখানে হচ্ছে এম যেটা ইন্ডিকেট করে সেটা হচ্ছে বল্ট ইউজ মেট্রিক থ্রেডস, আর 6 হচ্ছে 6 ইন্ডিকেট দ্য নমিনাল ডায়ামিটার অফ দ্য বল্ট, আর 1.0 indicates the thread pitch of a bolt in millimeter,
আর 20 যেটা বলা আছে সেটা হচ্ছে আপনার ইন্ডিকেট লেন্থ অফ দ্য বল্ট ইন মিলিমিটার। তো অ্যাকচুয়ালি M6 1.0 ইন্টু 20 মিলিমিটার। সেখান থেকে আমরা এখন আসি হচ্ছে সেই চার্টে যেটা বলছে যে দেখেন আপনি এই পাশটাতে হচ্ছে চার্টে সাইজ দেয়া আছে, এখানে সাইজ দেয়া আছে, এখানে পিচ দেয়া আছে, অ্যাক্রস ফ্ল্যাট এরিয়া, তারপর হচ্ছে অ্যাক্রস ফ্ল্যাট কর্নার যেটা হচ্ছে আপনার ইম্পিরিয়াল ইউনিটের মধ্যেও দেওয়া আছে, তারপর হচ্ছে হেড হাইট, জাস্ট ডায়ামিটারটা আপনার হচ্ছে ইউনিটটা চেঞ্জ হচ্ছে। তো এখানে হচ্ছে আপনার সাইজের মধ্যে হচ্ছে M5 যদি হয় তাহলে পিচ হবে 0.8, আর অ্যাক্রস ফ্ল্যাট যেটা হবে সেটা হচ্ছে 8 mm, আর অ্যাক্রস কর্নার হবে 9.2 mm। এইভাবেই প্রতিটাই হচ্ছে আপনার দেয়া আছে। আপনার সে থ্রেড পিচে আপনারা যে জিনিসটা হচ্ছে মেনলি দেখবেন, থ্রেড পিচ কিউসি করার সময় সাধারণত এই বিষয়টা দেখা হয়। তো থ্রেড পিচের হচ্ছে M2তে যেটা আছে সেটা নর্মাল কোর্স কিংবা স্ট্যান্ডার্ড যদি হয় সেক্ষেত্রে 0.4 mm হবে। M6 যদি হয় তাহলে হচ্ছে আপনার 1 মিলিমিটারে হচ্ছে থ্রেডের সংখ্যা হচ্ছে একটাই থাকবে, এবং যদি ফাইন হয় সেক্ষেত্রে মানে সূক্ষ্ম হয় কিংবা খুব ভালো বল্ট হয় সেক্ষেত্রে 0.75, 1 মিলিমিটারের মধ্যে হচ্ছে 0.75। সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল বিষয়ে জানার জন্য আমাদের সাথেই থাকুন।